আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম দি ডার্ক নাইট মুভির এক্সপ্লেন ভিডিও। ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলতে চাই, আমার এই চ্যানেলটি একেবারে নতুন, তাই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের কোন ধরনের মুভি পছন্দ কমেন্টে বলে যাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের মুভিগুলো এক্সপ্লেন করার জন্য। এখন সবকিছু সাইডে রেখে ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা মুখে মাস্ক পরা কিছু ডাকাতকে দেখতে পাই। তারা একটি ব্যাংক লুট করছিল, কিন্তু একই সাথে তারা একে অপরকে মারছিল। এর কারণ ছিল, যত কম লোক বাঁচবে তাদের ভাগের পরিমাণ তত বেশি হবে। এই বুদ্ধি তাদের মাস্টারমাইন্ড তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছিল। এর কারণে তারা একে অপরকে মারতে থাকে এবং শেষে যে একজন লোক বেঁচে থাকে সে হলো জোকার। তার মুখে তখনও মাস্ক ছিল। সে সব টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। শহরের এই অপরাধগুলো থামাতে আরেকজন মানুষ ছিল যার নাম ছিল ব্যাটম্যান। তার কারণে শহরে অনেক শান্তি এসেছিল। যখন ব্যাটম্যান এই খবর জানতে পারে যে ব্যাংকে চুরি হয়েছে, তখন সে সেখানকার পুলিশ অফিসারের সাথে দেখা করতে যায়। সে একজন উকিল ছিল এবং তাকে খুব সৎ দেখানো হয়েছে। সে নিজেও এটা চাইতো যে এই শহরে কোনো অপরাধ না থাকুক এবং কোনো অপরাধীও না থাকুক। পুলিশ অফিসার তাকে বলে যে, আমাকে সেই ব্যাংকগুলোর নাম বলো যেখানে আন্ডারওয়ার্ল্ডে টাকা আছে, যাতে আমি সেগুলোকে এক জায়গায় করে সুরক্ষিত রাখতে পারি, কারণ আমাকে ব্যাটম্যানও সেই টাকাগুলোর খেয়াল রাখতে বলেছে। তখন সেই উকিল বলে যে, আপনি চিন্তা করবেন না, আমিও ব্যাটম্যানকে খুব পছন্দ করি এবং আমি তার কথা অবশ্যই শুনব। এই দৃশ্যে আমাদের একজন খুব ধনী ব্যবসায়ী দেখানো হয়েছে, কিন্তু এই সত্যিটা কেউ জানতো না যে সে আসলে ব্যাটম্যান। এখন আমরা দেখি যে আন্ডারওয়ার্ল্ডের কিছু লোক এক জায়গায় বসে আছে এবং তখনই সেখানে টিভিতে একজন লোক আসে যে তাদের বলে যে টাকা চুরি হয়েছে সেগুলো আমার ছিল এবং এখন পুলিশেরও এই পরিকল্পনা আছে যে তারা বাকি ব্যাংকগুলোতে গিয়ে সেই সব টাকা নিজেদের কাছে সুরক্ষিত করে নেবে। কিন্তু আমি তাদের এমনটা করতে দেব না। যে টিভিতে কথা বলছিল সে বলে যে ব্যাটম্যান তোমাকে খুঁজে বের করবেই। আন্ডারওয়ার্ল্ডের বসে থাকা সব লোক খুব খারাপ ছিল। তারা জোকারকে বলে যে ব্যাটম্যান তো তোমার শত্রু, তাহলে তুমি এখনও পর্যন্ত তাকে মারতে পারলে না কেন? তখন জোকার সেই লোকদের বলে যে সে অবশ্যই খুব শক্তিশালী। সে অল্প কিছু সময়ের মধ্যে পুরো শহর থেকে এত সব অপরাধ শেষ করে দিয়েছে। আমি তাকে মারতে পারি, কিন্তু বিনামূল্যে কাজ করার কি মজা। সবাই বুঝে যায় যে জোকারের টাকা চাই এবং তখনই সে ব্যাটম্যানকে মারবে। এতে তাদেরও লাভ ছিল যে তাদের সবচেয়ে বড় শত্রু পথ থেকে সরে যাবে। তারা জোকারকে জিজ্ঞেস করে যে তুমি তাকে মারতে কত টাকা নেবে? তখন জোকার তাদের বলে যে তোমরা কত ধনী,